Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, বুধবারের রাত 11টায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 রাত 11টায় বলি আমরা, আসলে 11টার সময় আমাদের সংবাদ থাকে, নিশ্চয়ই জানেন 3 থেকে 4 মিনিট পরে এই অনুষ্ঠানটি শুরু হয়, সেই অর্থে আসলে রাত 11টা। এবং এই অনুষ্ঠানটি আগে প্রচার করা হতো রাত 11:20, তারপরে রাত 12টায়, এখন প্রচারিত হচ্ছে রাত 11টা খবরের পরপরই, 11:04 কিংবা 5 আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করি। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আরজি কিবরিয়ার সাথে, যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই আজকে সবাইকে একটা বিষয়ে নক করতে চাই। আজকের অনুষ্ঠানের শেষ 20 মিনিটে বিশেষ একটি সাসপেন্স রয়েছে আপনাদের জন্য, এবং সবাইকে আমি খুব রিকোয়েস্ট করব, বিশেষ করে যারা হ্যালো 8920 শ্রোতা আছেন, পুরনো শ্রোতা আছেন, যারা নতুন শোনা শুরু করেছেন, তাদের সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের শেষ 20 মিনিট মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং সেই জন্য আমি প্রথমেই আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। আপনার সঙ্গে আমার যদি কথোপকথনের প্রয়োজন হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার ওয়েবসাইটের মাধ্যমে আমাকে সরাসরি মেইল করতে পারেন, কথা বলতে পারেন। যারা অনুষ্ঠানে আসতে চান স্টোরি লিখে পাঠাতে পারেন। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rjkibria.com। আমি আবারও বলছি www.rj-kebria.com। এখানে আসতে পারেন, এখানে আপনারা পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোডও করতে পারবেন। এখানে আমার পেজের ঠিকানাও দেওয়া আছে, পেজে লাইক দিয়ে মেম্বার হয়ে যেতে পারবেন। তবে সবার আগে আমি শুরুতেই আমার অতিথি যিনি আছে তার সঙ্গে একটু পরিচিত হব। আচ্ছা, প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম সুমাইয়া আলী। সুমাইয়া আলী। বয়স কত এখন? 38, মানে 38 বছর বয়স চলছে। কোথায় জন্মগ্রহণ করেছেন? জেলা কোথায়? নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ, এবং নারায়ণগঞ্জই তো এখনো আছেন? হ্যাঁ, নারায়ণগঞ্জ জেলা, বন্দর থানা। বন্দর থানাতে আছেন, ঠিক আছে। শুনি একবারে ছোটবেলা থেকে যতটুকু মনে আছে আপনার জীবনের গল্প। আমি যখন 7-8 বছর বয়স, মানে এর আগে আমার কথা খেয়াল নেই। জি। 7-8 বছর বয়সে আমার আব্বা মনে হয় 7 বছর বয়সে আমাকে স্কুলে ভর্তি করে। 7 বছর বয়সে? হ্যাঁ, স্কুলে ভর্তি করে। ভর্তির পরীক্ষা চলে, পরীক্ষায় আমি টিকি, আমার বোন টিকে না। ওকে। টিকে না, পরে আমাকে স্কুলে ভর্তি করে। ভর্তি করার পর মানে আমার বোনটাকে আমার সাথে মানে আসা যাওয়ার কোনো লেখাপড়া, মানে 1 বছর ও আমার সাথে ট্রেনিং করে, আর আমি লেখাপড়া করি। ওকে। নার্সারিতে ভর্তি, তখন প্লে ছিল না নার্সারিতে। আচ্ছা। নার্সারিতে ভর্তি হওয়ার পর পরীক্ষা দিলাম, পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করলাম। ওকে। যখন মার্কশিট দেওয়া হয়েছে স্কুলে, বাসায় আব্বারে দেখাইছে, এবং তার 3 দিন পর মানে অভিভাবকদের একটা চিঠি দেয়, মানে যে ছেলে মেয়েগুলো মেধা তালিকায় থাকে তাদের প্রতি যাতে গার্জেনের একটা গাইড থাকে সেই হিসাবে। আচ্ছা। তো আমি ভাবছি আমার লেখাপড়া ভালো না, ছোট মানুষ তো বুঝি নাই, আমি ভাবছি যে আমার মনে হয় আমার আব্বার আইনে আমার বিচার দিব, এরকম। আমি বাসায় যেয়ে খুব কান্নাকাটি করতেছি যে আমার আব্বা আমারে খুব মায়া করে, আমি যদি এখন স্যারের আমার নামে বিচার দিই নিশ্চয়ই আমি কোনো দুষ্টামানি করছি, কান্নাকাটি করতেছি। পরে আমার যে লজিং স্যার ছিল, চিঠিটা ওনাকে দেখানোর পর আব্বারে বুঝাইলো। আব্বারে বুঝানোর পরে বললো যে আপনার মেয়ে তো ক্লাসের ফার্স্ট গার্ল, তো সেই হিসাবে হয়তো গাইড হিসেবে গার্জেনকে ডাকাইছে, আপনাকে যেতে হবে। আচ্ছা। তখন আমার আব্বা কি করছে, আমাকে কোলে নিয়ে কপালে একটা চুমো লাগাই দিছে। দেওয়ার পর বলতেছে তুই আমার সার্থক সন্তান। পর আব্বু কি করলো, 10 কেজি মিষ্টি নিয়ে গেল স্কুলে। সেখানে সব শিক্ষকদের এবং কিছু ছাত্রদের ছাত্রীদের। হ্যাঁ, ফার্স্ট হয়েছে। এটা কোন ক্লাসে? এটা আমি নার্সারি থেকে যখন ক্লাস 1 এ উঠেছেন। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা ভাই বোন ছিলাম 4 বোন 5 ভাই। 4 বোন 5 ভাই। আপনার পজিশন, মানে ভাই বোনদের মধ্যে আপনি কত? আমি সবার বড়। সবার বড় ছিলেন? হ্যাঁ, সবার বড় ছিলাম আমি। তো বাবা খুশি? আব্বা আবার একটু বলে নেই, আমার আব্বা আবার 2টা বিয়ে করছে। আপনি আগের ঘরে না পরের ঘরে? আমি আগের ঘরে। আগের ঘরে, ঠিক আছে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে স্কুলে মিষ্টি নিয়ে গেছে, তারপর ওইখানে মিষ্টি খাওয়া আসলো এবং গার্জেন সবাইকে ডাকালো। আমার আব্বু এখানে কিছু কথা বললো যে আমি তো আমার মেয়েকে গাইড, বাসা থেকে গাইড দিব, কিন্তু আপনার একটু খেয়াল রাখবেন যাতে পড়ালেখায় অবহেলা না করে। সেখান থেকে আসলো, আসার পর মানে বাসায়ও মিষ্টি নিয়ে আসছে আব্বাই। আসার পর আমার মার নাম ছিল সুফিয়া, তো আমার মারে ডাকতেছে সুফিয়া, সুফিয়া এদিকে আসছে, আমার মেয়ে ক্লাসে ফার্স্ট হয়েছে। মানে আমার আব্বা মনে হয় আমার কোলেই রাখছে, তখন বলতো এত বড় মেয়ের কি কোলে রাখতে হয়। আমি আমার মার ব্যবহার গুলো বুঝি নাই তখন, এখন বুঝতেছি। তো আমার আব্বা বলতেছে যে আমার মেয়ে যদি 20 বছরের যুবতীও হয় তারপরও তো আমি ওরে কোলে নেব। তোমার মেয়ে পাশ করছে, ভালো হয়েছে, পাশ করছে, মানে মিষ্টি সবাই ভাগ করে দিই। তো সবাই দিল, দেওয়ার পরে মনে হইলো আমার মায়ে খাইলো না, যার বুকের দুধ আমি 2.5 বছর খাইছি, সে খাইলো না। কারণ আমার আব্বা খুব রাগী ছিল, এবং আমি আমার আব্বা কেন মিষ্টি খেলো না সেটা আমি বুঝতে পারিনি। হয়তো ভাবছি ছোট মানুষ, কিন্তু আপনি কিউরিওসিটির জায়গা থেকে এখনো মনে আছে যে মা, নিজের মা মিষ্টি খেলো না। আমি বলতেছি ভাই, ধাপে ধাপে বললে বুঝতে পারবেন। জি, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি খুব ভালো বলছেন, বলুন। তারপরে আমার আব্বা খুব রাগী মানুষ, আমার আব্বা আমার মনে হইলো মারে মারলো যে মিষ্টি খালি না কেন, আমার মেয়ে পাশ করছে তুই খুশি না,
মা তো আগে খুশি হবার কথা, ওকে, তুই তো মা বলতেছে যে না আমি মিষ্টি খাই না, আমার মিষ্টি খাইলে মানে আমার দাঁতে ধরে। ওকে, তারপর আমি ক্লাস 1 থেকে এইভাবে লেখাপড়া করতেছি, স্কুলে আসা যাওয়া করতেছি, এইভাবে 5 পাস করলাম। আচ্ছা, 5-এ আমি 1 হইল রোল নাম্বার। 8-এ যাইয়া আমি বৃত্তি পরীক্ষা দিলাম, আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইলাম। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে ভালো ছিল আমাদের গার্লস স্কুল, বন্দর এখনো তার সুনাম আছে। জি, 9-এ আসলাম, ভাইয়া সত্য কথাই বলবো। জি অবশ্যই আপনি সত্য কথাই বলবেন। যখন মানে 8-এর শেষ, 9-এর প্রথম, আমি মানে আমার যে আমরা 4-5টা বান্ধবী একসাথে স্কুলে যেতাম। আচ্ছা, তো আমাদের বাসাটা ছিল একটু দূর, মানে বাসা থেকে আসার পথেও 4 জনের বাসা। আচ্ছা, তো ওদের বাসা থেকে যাইতাম, যাওয়ার পর মানে আমার এক বান্ধবী ছিল রোকসানা, মাহফুজা, ঝিলু। তো ওদের বাসায় যখন যাইতাম, তো আমার বান্ধবীর চাচার বন্ধু ওই বাড়িতে আসা যাওয়া করতো, তো আমাকে দেখতো। কি নাম ছিল ওনার? ওনার নাম ছিল লিয়াকত আলী। লিয়াকত আলী আপনাকে দেখতো? হ্যাঁ, আমাকে দেখতো। তো পরে কিভাবে যেন বান্ধবীর সাথে বা বান্ধবী চাচার সাথে এই ব্যাপারে বলছে যে মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। তো মেয়েটার বাসা তো আমার পাশের বাসা, মানে আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি আগে, শ্বশুর বাড়ি একটু দূরে, মানে 10 টাকা রিক্সা ভাড়া, পরে যেটা হয়েছে। তো মেয়েটাকে আমার ভালো লাগছে, তো মেয়েটার আমি ভালোবাসি, এভাবে বলছে। বলার পরে তা আমার বলছে পরে আমি কি ভালোবাসা কি বুঝিই না, ভালোবাসা আবার কেমন? আমার বান্ধবী বলে কে সিনেমাতে দেখোস না ভালোবাসা করে নায়ক নায়িকারা? তো আমি কি ওইটা ভালোবাসা? আমার আব্বাই আমার মাইরা লাগবে, আমার আব্বাই আমার মাইরা লাগবে, আমি ভালোবাসা করতাম না। তো ভাইয়া এর ফাঁকে একটা কথা ভুলে গেছি। জি বলুন। যখন আমি ক্লাস 7-এ পড়ি, স্কুলে একটা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, ভাষা আন্দোলনের উপলক্ষে একটা অনুষ্ঠান হয়। তো সেখানে আমি একটা মানে গান করছিলাম, দেশাত্মবোধক গান, ভাই যে ধনধান্যে পুষ্পে ভরা, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা ডিএল রয়েল গান। আচ্ছা হ্যাঁ বলুন। তারপরে ওই গানটা গাইতাম, গাওয়ার পরে আমার আব্বা ছিল স্টেজে, আর আমি শ্রোতাদের মাঝে চেয়ার নিয়ে বসছে। তো আমি যখন ওই গানটা গাইছিলাম, গাওয়ার পরে ওইখানে আমি প্রথম স্থান অধিকার করি। বাহ। তখন পেছন থেকে আমার আব্বার পেছনে যে চেয়ারের লোক ছিল তারা বলছিল যে আব্বারের নাম নিয়ে যে আবুল মিয়ার তো পয়সার অভাব নাই, যাক মেয়েরও কণ্ঠসুর ভালো আছে, মেয়ে দিয়েও শিল্পী বানায় মেয়েরও মানে পয়সা ইনকাম করতে পারবো। ঠিক আছে, এই কথা বলার পরে আমার আব্বা, আমি স্টেজ থেকে নামলাম, নামার পর আমার আব্বা বলতেছে, বাসায় আনছে যে মা আমি তোমাকে একটা কথা বলি, তুমি আজকে থেকে আর গান গাইবে না। ওহো, বাবাই কথাটা বললো? বাবাই কথা বললো। তখন কি আমার আব্বা বলছে গান গাইতে মানা করছে, আমি গান গাইবো না। আপনি গান গাওয়া করে দিলেন? করবো না। তো সেখান থেকে ভালোবাসার কথা শুনে আপনি যেটা বললেন যে না না আমার আব্বা মেরেই ফেলবে। না, আমার আব্বা মেরে লাগবে যদি শুনে যে আমি কারোর সাথে কথা বলছি, কারোর সাথে মানে প্রেম করি। প্রেম বুঝলাম, ভালোবাসা বুঝলাম, পিরিত তখন পিরিত বলতো, লাইন বলতো স্যার, ভাইয়া লাইন বলতো, লাইন বলতো। আমার মানে আমার আরো 24 বছর আগের কথা তো। লাইন বলতো, মানে ছেড়ি লাইন করে বা পিরিত করে। লাইন যদি আমি করি আমার আব্বা আমার মাইরা লাগবে, আমি না। হ্যাঁ, তাইলে তো হ্যাঁ তোর অনেক পছন্দ করে। তাই ভাইয়া কিভাবে যেন ওই বাড়িতে আমি আসতাম, উনি আমাকে দেখে, রাস্তায় একটা টেলার ছিল, সাথী টেলার্স, ওইখানে আমি জামা কাপড় বানাইতাম। তো ওই টেলারে বসে থাকতো, আমি না লোকটার দেখে, লোকটা আমাকে দেখে হাসতো, আমিও হাসতাম। লিয়াকত? হ্যাঁ। ওকে। তো লোকটা দেখতে খুব সুন্দর ছিল। আমি পিকচার নিশ্চয়ই আপনার চেয়ে বয়স অনেক বড়? আমার চেয়ে বয়সে মানে ব্যবধান আছে 18 বছরের। ও মাই গড, অনেক। কিন্তু বোঝা যায় নাই। বুঝা যায়নি। যাই হোক, তো আপনার ভালো লাগতো? আমার ভালো লাগতো। তখন কি করছে, সে আমাকে একটা চিঠি দিছে, আমার বান্ধবী দিয়া, যে চিঠি দিছে, বলছে যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি অনেক পছন্দ করি, আমি তোমার বিয়ে করবো এবং তোমার সাথে আমি প্রেম করবো না, কিন্তু তোমার বাবার বাড়িতে, তোমার বাবার কাছে আমি প্রস্তাব দেবো। এইভাবে চিঠিটা লিখছে। লেখার পরে যখন বলছে যে বাবার কাছে প্রস্তাব দিব, তাহলে তো আমার বাবা আমার আরো মেয়েরা লিখবো, এইভাবে বলতেছি। রোকসানা এটা করতে না করিস, তাইলে আমার আব্বাই না আমার লেখাপড়া করতে দিত না, এরপর আমার বাইরে লইব, আমার ঠ্যাংগুলো কেটে লইব বলতেছি। বলার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। ও উনি আবার কি করছে, আমার এক খালাম্মা ছিল, মানে ওনার বিআইন, আর আমার হচ্ছে আমার মা তারে বোন ডাকছে। ওই খালাম্মারে দিয়া কি করছে, ওনার বড় ভাই এবং খালুরে দিয়া সে কি করছে, আমাদের বাড়িতে ডাইরেক্ট প্রস্তাব পাঠাইছে। তখন আপনি কোন ক্লাসের স্টুডেন্ট? তখন আমি ক্লাস মানে 8 শেষ করতেছি, 9-এ প্রথম। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, তো প্রস্তাব দিল, আমার আব্বা কি বললো যে না আমার মেয়ে এখন বিয়ে দিব না, আমার মেয়ের আমি ডাক্তার করবো। তো এই দিক থেকে কি করছে, লজিং যে টিচার গুলো ছিল, ওই টিচার থেকে একটা টিচার ছিল, ওনার বাসা হচ্ছে কুমিল্লা, উনি দেখতে খুব সুন্দর, শিক্ষিত, বিয়ে পাস। আমার দাদির কাছে বলছে যে আপনার নাতনির আমি বিয়ে করবো। এটা কি আপনার বাবাকে বলেছে? এটা আমার বাবাকে বলে নাই, কিন্তু আমার আব্বা খুব লোকটারে খুব পছন্দ করতো এবং সেই হিসাবে মানে গ্রামের ছেলে চাকরি করছে, সে আবার কি করছে সংসদে পিওনের পোস্টে চাকরি দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে।
তারপর দেওয়ার পরে ওইখানে হলো তো প্রস্তাব দিছে, প্রস্তাব দেওয়ার পর আমার দাদি রাজি, কিন্তু আমার আব্বা বলতেছে যে না। এইদিকে আবার ওইখান থেকে ওই যে লিয়াকত যে ওনার বাসা থেকে আবার ওনার বোন আসছে, মানে রাজি না আব্বা। আমার আব্বাও বলতেছে যে না, আমি ওই এলাকায় যদি মেয়ে বিয়ে দিতে হয় আমি অন্য জায়গায় বিয়ে দিব, এই এলাকায় দেবো না। আচ্ছা, না দিবই না। এদিকে আপনি যে লিয়াকতের কথা বলছিলেন, উনি তো বিদেশ থেকে ফিরে এসছে। হ্যাঁ। আচ্ছা, উনিও কি আপনাকে তখনও বিয়ে করতে চাইতো? তখনও। আচ্ছা আচ্ছা, তারপরে করছে কি উনি আবার বিয়ের প্রস্তাব দিতেছে, উনার ভাই বোন সকালে আসে, বিকাল আসে, রাতে আসে। আব্বা মানে একেবারে বিরক্ত হয়ে গেছে। আর এদিক দিয়ে মানে আব্বা আমার কি বলতেছে, তাহলে মেয়ে মনে হয় এদিকে আমার মনে হয় মেয়ে মনে হয় দুর্বল আছে, নাইলে এরা বারবারে কেন আসে, আমি না করে দিই, তারা কেন আসে। তখন আমার আব্বা আমারে কি করছে, একটা রুমে নিছে, বাড়িতে আমার 5টা রুম, ওই রুমে নিয়ে আমারে কয় কি তুমি বাইরে যাও, আমি আমার মেয়ের সাথে কথা বলবো। তখন আমার আব্বা আমাকে বললো, মা তুমি আমার কাছে সত্য কথা বলবা, তুমি কিন্তু তোমরা 10টা ভাই বোন, ওই 9টা কিন্তু আমার ছেলে মেয়ে না, তুমি আমার মেয়ে, তুমি আমাকে বলবা যে ওই হাজী সাহেব আলীর ছেলে রেখে তুমি পছন্দ করো। এটা কি মানে আমার আব্বা লিয়াকতের কথা বলছে? লিয়াকতের কথা বলছে। আচ্ছা আচ্ছা। তখন আমি আব্বার কিছু জড়াই ধরে কান্না করে দিলাম, আব্বা আমি ওই লোকটারে পছন্দ করি, মিথ্যা কথা বলতাম না। তুমি কি জানো ওই এলাকায় আমরা বিয়ে, ওই এলাকার খুব আমরা নিন্দা করি, ওই এলাকায় বিয়ে দিব না আমি তোমারে। আমি তাহলে আব্বা ওই লোকটা ছাড়া আমি বিয়ে করবো না, আমি আমার আব্বারে ডাইরেক্ট কি বলছি। বলার পর আমার আব্বা গিয়ে আমার দাদিরে বললো, মা দেখেন এইগুলো বলে, ও এখন কি করতে পারি, দেখো অনেক কিছু করতে করতে রাজি হয় না। তারপরে কি করলো, যে কবিরাজ ধরলো আমার মায়। কবিরাজ ধরলো যে আমার মেয়েরে যে কোনো করে হোক তাবিজ কবর করেছে, মানে আমার মারও মেয়ের জামাই পছন্দ হয়েছে, সোজা কথা, ছেলে আমার পছন্দ হয়েছে, আমি এইখানে দিমুই। আচ্ছা, এলাকায় কুলে পাড়া হোক, ছেলেরা কি কুলু নাকি, ছেলেরা হাজি বংশের লোক। আচ্ছা আচ্ছা। এটা কে বলছিল? এটা আমার মা, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই রাজি, শুধু আমার বাবা রাজি? বাবা রাজি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এদিক দিয়ে আমার ননা, মানে আমার ওই লোকটার বড় বোন আর এই বড় ভাই খালু, এরা আমার আব্বার কাছে আসছে। আর এই দিক দিয়ে কবিরাজের তাবিজ দিয়েছে, ওই তাবিজ আমার একটা চূড়ায় ধোয়া শিখাই দিছে, ওই ধোয়া পরে হিটার ছিল ভাই, আগে হিটারে রান্না বাড়া করতো, আগে গ্যাস ছিল না আমাদের বাড়িতে, ওই যে কারেন্ট হিটার, ওই হিটারের মধ্যে কি করছে বলছে যে হিটারের মধ্যে তাবিজটা ফালাই দিতে। তো আমি কি করছি, ধোয়া পইরা একটা ধোয়া শিখাই দিছে, ওইটা হিটারের মধ্যে আমি তাবিজটা ফালাইছি, মানে তাবিজটা জ্বলে পুড়ে ছাই হবে আমার আব্বা বলবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক ভাই পরীক্ষিত একদম। তাবিজটা পড়া শেষ, আমার আব্বা বলছে ঠিক আছে যান, আপনারা এরকম করতেছেন আমি বিয়ে দিব, কারণ মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক না। ভেরি ইন্টারেস্টিং। দিল। তারপরে আমার ননাসে জামাইয়েরা সবাই আসলো, আমাকে দেখতে আসলো। তখন মানে এইভাবে করতে হতে 9 থেকে মানে 10-এ উঠলাম, ক্লাস 10-এ। 9 থেকে 10-এ উঠলেন? হ্যাঁ, 10-এ উঠলাম। তো ওই সময় কি আপনার বিয়ে শাদীর ব্যাপারে রাজি হয়ে গেল আপনার ফ্যামিলি? হ্যাঁ, বিয়েটা কি হলো? হ্যাঁ, বিয়েটা হলো। তখন কি আপনি ক্লাস 10-এ না 9-এ? ওই ছেলেটার একটা স্বপ্ন ছিল আমার কোনোদিন সে ভাগায় বিয়ে করবে না, আর আমার একটা স্বপ্ন ছিল আমি কোনোদিন ভাইগা বিয়ে বসবো না, যদি বিয়ে করতে হয় তাহলে গার্জেন নিয়েই করবো, সামাজিকতা বজায় রেখেই করবো। আচ্ছা আচ্ছা, এটা ছিল আমার ভিতরে। ওকে, তার মানে আপনি 9 থেকে যখন 10-এ উঠলেন তখন ওদের বাসা থেকে লোক আসলো, আসার পরে ননাসের জামাইয়েরা সবাই আসলো, ভাই বোন। আইসা কি করলো, ভাই আমার দেখা বলে কোন ক্লাসে পড়ো, অ্যাড্রেস লেখো। লিখতে গেলাম, লেখছি, কিন্তু হাত কাঁপতেছিল তখন। লেখার পর তারপরে ননাসের জামাই কি করলো, আমারে ওই ওনার বড় বোনের জামাই, যেটা যে ঢাকা লালমাটিয়া কলেজের সাথে ওনার বাড়ি, তো উনি আমাকে কি করলো 2000 টাকা দিল। 2000 টাকা দিল, দেওয়ার পরে যে আমি তো তোমার বিয়েটা খেতে পারবো না, আমি 3 দিন পরে বাহিরে কুয়েত চলে যাচ্ছি, আচ্ছা তোমাদের প্রতি শুভকামনা থাকবে। ঠিক তার 5 দিন পর শুক্রবার আসলো, আসার পরে মানে বিয়ের ডেট, ওকে, বিয়েটা হইলো। হওয়ার পর তার ওনাদের বাড়িতে ওনারা চলে গেল। তারপর আমারে কি করলো, ওইখান থেকে শুক্রবারে বিয়ে হইলো। অনেক ভাই বিয়ে হয়েছে তো ঠিক, কিন্তু ওই লোকটার কাছে তো আমি যাই না, দেখলে শরম করে, দেখলে হাসি পায় আর শরম করে, আমি যাই না। আমার আব্বা চায় যে জামাইয়ের কাছ থেকে একটু দূরে থাকবে, কিন্তু আমার মা, আমার তো 2টা মা ছিল, 2টা মা, আমার ফুফু, আমার দাদি, আমার ভাবি, যার জ্যাঠতো ভাইয়ের বউ ছিল যারা, তারা চাইতো যে জামাই আসলে যান না কেন। আমার তো লজ্জা করে, আমি আর সামনে কি যাম, মানে আমি পছন্দ করছি, বিয়ে হয়েছে, এই লজ্জায় আমি আর সামনে যাই না। পরে উনি কি করছে, ওই সোমবার দিন আসলো, ওদিন চলে গেল। সোমবার দিন আমাদের বাড়িতে কি ভাবিরে পাঠাইছে আমার ইন্ডিয়া। তখন ভাই সিনেমা, নতুন বিয়ে হইলে শালা সুমন্দির বউ নিয়ে সিনেমা দেখতে যাইতো নতুন জামাইরা, সিনেমার একটা প্রচলন ছিল তখন। তখন আসে আমার বলছে যে রেডি হও, মানে উনি রিক্সাতে বসে থেকে ওনার ভাবিরে পাঠাইছে, বোনের জামাইরে পাঠাইছে। তখন আমার আব্বাই দেয় নেই, আমার আব্বাই না করছে, ইশারা দিয়ে যাবা না। তো আমিও কি করছি, আর যাই না, আমি কিন্তু আমার ভালো লাগতেছে না, যাবো না। তো আমার আব্বারে বলতেছে যে সুরাইয়ারা একটু আমাদের বাসায় নিতে চাই, ওকে, আমাদের বাসায় নিতে চাই। তারপরে আব্বা বলতেছে যে তো ঠিক আছে, যাইবো, মেয়ে বিয়ে হচ্ছে, স্বামীর বাড়িতে যাইবো না। আমার দাদি, আমার নানি আমার সাথে, আমার 2টা ভাই বোন আমার সাথে গেছে। তারপরে যাই হোক ওনাদের বাসায় খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। তার শুক্রবার আসলো, আবার শুক্রবার, সোমবারের পর শুক্রবার আসছে। আসার পরে
তারপরে আমার আব্বার কাছে খবর পাঠাইছে যে ওদের নিয়ে শালা শালুর সম্বন্ধে নিয়া, মানে সবাই তো শালা আর শালি, বউরে নিয়ে সিনেমা দেখতে দিব। আমার আব্বাই রাজি না, না মেয়ের আমি একা ছাড়বো না। তখন আমার দুই ভাই আবার কি করছে, আব্বারে বুঝাইছে, এই তুমি যে বিয়ে করছো, তুমি দিয়ে একদিনও মানো নাই, তুমি আমার রাত্রে যাই আমার বাবার বাড়িতে লইয়া পড়ছো, যাইতে আর বাসায় যেতে দাও না। আর এখন ওই বেড়াই বিয়ে করছো 8 দিন হয়ে গেছে, তুমি বেটার বউ সামনে যেতে দাও, এইটা আবার কোনটা? যাক আব্বার অনেক কিছু বুঝাইছে, বুঝানোর পর আব্বাই রাজি হয়েছে। পরে আমরা গেছি সিনেমা দেখতে। হ্যাঁ, তখন শাবানা ম্যামের একটা ছবি ছিল অন্ধবিশ্বাস, দেখলাম, দেখে বাড়িতে চলে গেলাম। পরে রুমে নিয়ে বসাইলো, তারপর আমার আম্মা পিঠা বানাইছে, পিঠা উঠা দিল। খাওয়ার পরে কি করলো, ওই আমার আব্বাই গিয়া হাতে করে একটা লুঙ্গি নিয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, লুঙ্গি নিয়ে আমার হাজবেন্ডের দিল, নাও এই লুঙ্গিটা পরো। আব্বা আমি বাসায় চলে যাবো। তো আরে মিয়া যায় ওনে, শ্বশুর বাড়িতে মেসে বিয়ে করলে 2-1 দিন থাকে না, যাক ওইখানে থাকলো। লুঙ্গি টুঙ্গি পরার পরে রাত্রে কথা টথা হইলো। আমার দাদি আমার নানি আমার সাথে ছিল, আমার ভাবি ছিল, এদের 2টা পর্যন্ত কথা হলো। 2টার পর উনিরা বাসায় চলে গেল, যাদের বাসায়। তারপর ওনার সাথে আমার কথাবার্তা হওয়ার পর ভাই এক সময় মানে ওনার সাথে আমার মানে স্বামী স্ত্রীর যে ব্যাপারটা ওইটা হইলো। তখন আমার বয়স 15 বছর। জি, পড়াশোনা তখনও করছেন? হ্যাঁ, পড়াশোনা হইতেছে। আচ্ছা, তারপরে এইভাবে কাটলো অনেকদিন। কাটার পর অনেকদিন কি 22-25 দিন, হ্যাঁ 26 দিনের দিন আমার এখনো মনে আছে। 31 তারিখে বিয়ে হয়েছে জানুয়ারি 1992, যা 31শে জানুয়ারি। আর উনি বাহিরে গেছে 26শে ফেব্রুয়ারি, মানে সৌদি আরবে চলে গেল আবার। হ্যাঁ, ছুটিতে আসছে।